গুড ইভিনিং বন্ধুরা, আজকে একটি ছোট ভিডিও নিয়ে আসলাম। অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন আছে, যারা সিলেকশন হয়নি আগের রিক্রুটমেন্টে, যে এটায় বিএসসি নার্স আর জিএনএম নার্সদের পরীক্ষা হলো। ঘটনাক্রমে যারা অকৃতকার্য হয়েছ বা সিএইচওর পরীক্ষা হচ্ছে, সেখানেও ভ্যাকেন্সি, একটা লিমিটেড ভ্যাকেন্সি নিয়ে চলছে, অনেকেই অকৃতকার্য হয়েছ। তাদের মনের মধ্যে প্রশ্ন এটাই যে এখন কি আমাদের রিক্রুটমেন্ট প্রসেস শেষ? তো তাদের উত্তর এটাই যে রিক্রুটমেন্ট প্রসেস শেষ না। তোমরা যদি সিএইচওর মতো স্যালারি আর সিএইচওর মতো কাজের জন্য তোমাদের মনের মধ্যে স্যাটিসফ্যাকশান থাকে, বা তোমরা আর এখন বর্তমানে যা পরিস্থিতি, কোনো প্রাইভেট ইনস্টিটিউশনে বা কোনো প্রাইভেট নার্সিংহোমে কাজ করার থেকে এনএইচএফ, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে কাজ করা, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের রেশিও থাকবে 60%, রাজ্য সরকারের রেশিও থাকবে 40%। 60-40 রেশিওতে স্যালারি দিবে, ঠিক আছে? তো সেই জিনিসটার যদি ইন্টারেস্টেড থাকো, মোটামুটি 5,000-এর মতো টোটাল ভ্যাকেন্সি ফিল আপ হবে। তোমাদের যদি কাজ করার বা তোমাদের যদি মনে হয় যে আমরা সিএইচওর মতো একটা পার্মানেন্ট একটা জব, যেখানে 60 বছরের সিকিউরিটি থাকবে, সরকারের অধীনে কাজ করব, 60 বছরের ভরসাও, শুধুমাত্র পার্থক্য একটাই, স্যালারিটা যেখানে স্টাফ নার্সরা 40-42 হাজার টাকা পাবে, সেখানে তোমরা 20-25 হাজার টাকার মধ্যে পাবে। কিন্তু ঘটনাক্রমে প্রতি বছর তোমাদের বেতনও বাড়বে, প্রতি সময়ের সাথে সাথে হয়তো বা তোমরা যখন স্টাফ নার্সের পরীক্ষা দিবে, তার জন্য তোমাদের মধ্যে এক্সট্রা বেনিফিট বা এক্সট্রা কোনো ফেসিলিটিস তোমরা পাবে। যদি মনে হয় যে এটার জন্য আমরা প্রিপারেশন নিব বা পড়বো, তাহলে এটাই বলবো, সব কিছু বাদ দিয়ে এটার দিকে ফোকাস দিতে হবে, তাহলেই সম্ভব। কম্পিটিশন স্টাফ নার্সের পরীক্ষাগুলোতে যেমন হয়েছে, এখানেও তেমনই হবে, কিন্তু এখানে অনেকে ক্যাজুয়াল প্রচুর ক্যান্ডিডেট আছে যারা সেভাবে ফোকাস দিচ্ছে না এই পরীক্ষাগুলোতে। কিন্তু এটাই বলবো, যারা ফোকাস দিচ্ছে তারা বেরিয়ে যাবে। একটু সিরিয়াসভাবে যদি পড়াশোনা করা যায়, এখানে কম্পিটিশন রাজ্য সরকারি স্টাফ নার্সের যে রিক্রুটমেন্টটা হলো তার তুলনায় অনেক কম হচ্ছে, কারণ কেউ সিরিয়াসভাবে ব্যাপারটাকে দেখছে না। কিন্তু যখনই রিক্রুটমেন্টগুলো হয়ে যাবে, যখনই সতর্ক হয়ে যাবে মানুষ, তখন কিন্তু এই ব্যাপারটা এত সহজে হবে না। তো সময় সুযোগ থাকতে সবাই কাজে লাগাও। প্রত্যেকটা জেলাভিত্তিক যে নোটিশগুলো ছাড়ছে, সেগুলো ফিল আপ করো, পরীক্ষা দাও, যদি চান্স পেয়ে যাও, ঢুকে যাও। কোনো না কোনোভাবে দেখবে ঠিক সময়ের মধ্যে, কিছুটা সময়ের মধ্যে তোমরা তোমাদের সুন্দর একটা, মানে কোথাও গিয়ে মনকে সান্ত্বনা দিতে পারবে, কোথাও গিয়ে মনকে বোঝাতে পারবে যে হ্যাঁ, আমরা এমনই একটা কাজের সাথে যুক্ত আছি যেখানে সরকারের ফেসিলিটিস, সরকারের সাথে যুক্ত আছি। যেরকম এক আশাকর্মী অথবা আইসিডিএসের দিদিমণি যারা আছে, সিভিক পুলিশ যারা আছে, প্যারা টিচার যারা আছে, তাদের থেকে অনেক বেশি স্যালারি ধরতে গেলে তোমরা পাবে। তো স্যাটিসফ্যাকশান থাকবে, কাজের ধরনে এক, ছুটি এক, সব কিছু এক, শুধুমাত্র স্যালারিটা কম পাবে। কন্ট্রাকচুয়াল, তোমরা 60 বছরের থাকবে, ওরা আর ওখানে ওরা হচ্ছে ফুল গভর্নমেন্টের ফুল ফেসিলিটিস বা ফুল সার্ভিস ওরা পাবে, সেখানে তোমরা আধা পাবা। কিন্তু বর্তমানে যেহেতু হাতে কিছু নেই, সেহেতু এটাকে তোমরা কাজে লাগাতে পারো। আমি এটাই বলবো। এই রিক্রুটমেন্টে প্রায় 5,000-এর মতো স্টাফ নার্স রিক্রুটমেন্ট হবে, টোটাল 10,000 রিক্রুটমেন্ট হবে। ডাক্তার, নার্স, টেকনিশিয়ান সব কিছু মিলিয়ে ওভারঅল 10,000 রিক্রুটমেন্ট হবে। তার মধ্যে 5,000 মোটামুটি বলা যেতে 5-6,000, তার থেকে বেশি হতে পারে, 5-6,000-এর মতো নার্সদেরই রিক্রুটমেন্ট হবে। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও বা মনে হয় যে না, এটা আমাদের স্যাটিসফ্যাকশান দিবে, আমি বলবো, হাতে যেহেতু এখন কিছু নেই, এটার দিকে ফোকাস দাও। খুব ভালো কিছু হবে যদি চান্স পেয়ে যাও। পরবর্তীতে নিজেকেই ভগবানের কাছে ধন্যবাদ জানাবে যে ভাগ্যিস ওই সময় এই জিনিসটা হয়েছিল। তো হারিয়ে গিয়েও অনেক কিছু হারায়নি, চেষ্টা করো। আর এখানে যখন চাকরি পাবে, দেখবে পরবর্তী যখন রিক্রুটমেন্ট হবে, এখান থেকে যারা নার্সের স্টাফ নার্স হিসেবে জয়েন করবে, তাদের জন্য এক্সট্রা কোনো মার্ক, এক্সট্রা কোনো ফেসিলিটিস থাকবে। যারা ঢুকে থাকবে, আলটিমেট তারা ঘটনাক্রমে এর পরে রিক্রুটমেন্টে দেখবে নার্সে তারা চাকরি পেয়ে গেছে। তো ভেঙে পড়ে লাভ নেই। আর ওয়েটিং লিস্টের কথা যারা বলছিল, বিএসসিদের হোক বা জিএনএমদের ক্ষেত্রে হোক, সেরকম কোনো ওয়েটিং লিস্ট বেরাবে না। আমি আবারও বললাম, এর আগের ভিডিওতেও বলেছি। ধন্যবাদ। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা অকৃতকার্য হয়েছ বা সামনে তোমাদের কী সুযোগ আছে, তার জন্য এই ভিডিওটা করা।